ভারতকে কাঁপিয়ে দেওয়ার মতো খবর প্রকাশ হয়েছে পাকিস্তান থেকে। এমন এক মিসাইল তৈরির দ্বারপ্রান্তে পাকিস্তান, যেটি যে কোনো মুহূর্তে ভারতে আঘাত হানতে তো পারবেই, পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন স্থাপনাগুলোতেও আঘাত হানতে সক্ষম। ৭,০০০ কিলোমিটার রেঞ্জের তৈমুর নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এতটাই ভয় ধরে দিয়েছে যুক্তরাষ্ট্রের মনে যে পাকিস্তানের মিসাইল কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। পাকিস্তানের হাতে এরই মধ্যে রয়েছে ৬টি ভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল। এছাড়াও এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্রুজ মিসাইলের মতো এক বিশাল বহর রয়েছে দেশটির ভান্ডারে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি, যার মধ্যে ২৭০০ কিলোমিটারের শাহিন ৩ পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মিসাইল। আন্দামান নিকোবর থেকে পুরো ভারত সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলেও আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। অর্থনৈতিক সংকটে কয়েক বছর ধরেই ধুঁকছে পাকিস্তান, সাথে চিরাচরিত রাজনৈতিক টানাপোড়েন তো রয়েছেই। সেসবের মধ্যেই যে নিজেদের সামরিক সক্ষমতায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে দেশটি, সেই সংবাদ অনেকটাই চাপা ছিল। তবে গেল সপ্তাহে পাকিস্তানের মিসাইল কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এক নিষেধাজ্ঞায় হইচই শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রশাসনের দাবি, সবার অলক্ষ্যে পাকিস্তান এমন এক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে সক্ষম। তবে গণমাধ্যমগুলো বলছে, চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো বন্ধু থাকতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র তৈরির এই কার্যক্রম আটকানো সম্ভব হবে না। দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির দুই সুপার পাওয়ার হিসেবে ধরা হয় ভারত ও পাকিস্তানকে। দুটো দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। চিরশত্রু এই দুই দেশ লড়েছে কয়েকটি যুদ্ধ, সীমান্তেও লেগে থাকে উত্তেজনা। তাই ভারতকে মোকাবিলায় সামরিক শক্তি পাকিস্তানের যে কোনো সরকারের কাছেই অগ্রাধিকার। কয়েক বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনায় অনেকটাই আড়ালে ছিল দেশটির সামরিক কার্যক্রম। তবে সে সময়টা যে পাকিস্তান বসেছিল না, তা উঠে আসতে শুরু করেছে একের পর এক খবরে। ভারতেরই আরেক প্রতিবেশী ও শত্রু দেশ চীন পাকিস্তানের সামরিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। অস্ত্র কারখানা স্থাপন, যুদ্ধবিমান, সাবমেরিন, ড্রোন, গোলাবারুদ, রাডার সহ দিল্লিকে চাপে রাখতে পাকিস্তানকে শত শত কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে দেশটি। ধারণা করা হচ্ছে ২০১৭ সাল থেকে শাহিন সিরিজেরই উন্নত সংস্করণে দূরপাল্লার এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ করছে ইসলামাবাদ। তৈমুর নামের ওই মিসাইলের পাল্লা ৭,০০০ কিলোমিটার। এছাড়াও অ্যাডভান্সড রকেট মোটর টেস্টিং যন্ত্রপাতি সংগ্রহের জন্যও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এমন অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্র তৈরি নিয়ে মার্কিন গোয়েন্দাদের একের পর এক প্রতিবেদনের পর তা নিয়ে উদ্বেগ জানায় ওয়াশিংটন। মিসাইল তৈরির উদ্দেশ্য জানতে চাইলেও ইসলামাবাদ তার জবাব দেয়নি বলে জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, ভারতের সাথে পাল্লা দিয়ে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় পাকিস্তানের মিসাইলের বেশিরভাগই স্বল্প ও মধ্যম পাল্লার। তবে গোপনে দূরপাল্লার মিসাইল তৈরির কাজও এগিয়ে নিয়েছে পাকিস্তান। আর এই মিসাইলের পাল্লা নাকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও হামলা চালাতে সক্ষম। তাই পাকিস্তানের এমন ক্ষেপণাস্ত্র তৈরির উদ্দেশ্য নিয়ে শঙ্কায় ভুগছে দেশটি। সম্প্রতি চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছে গেছে। যুদ্ধবিমান উৎপাদন ছাড়াও শি জিনপিংয়ের দেশটির সাথে একের পর এক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে ইসলামাবাদ। এছাড়াও যুক্তরাষ্ট্রের আরেক শত্রু রাশিয়ার সাথেও বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের। কিম জং উনের দেশ উত্তর কোরিয়া এবং আয়াতুল্লাহ খামেনির ইরানও ইসলামাবাদের মিত্র হিসেবে পরিচিত। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকা এই দেশগুলোর সবকটি মিসাইল শক্তিতে বিশ্বের শীর্ষ। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া আর ইরান এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি। একের পর এক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের সামরিক শক্তিগুলো এখন একে অপরের মুখোমুখি।
নানা টানাপোড়েনে নিকট অতীতে যুক্তরাষ্ট্রের সাথে দেশগুলোর যুদ্ধে জড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এসব মাথায় রেখেই জোট গঠন, অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা চলছে পাল্লা দিয়ে। মার্জিয়া উপমা, ৭১।